নতুন পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষা যেন এক অনিশ্চয়তার বৃত্তেই আটকে ছিল, কিন্তু সেই অপেক্ষার শেষ প্রহর সম্ভবত এই ডিসেম্বরেই। সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত সেই সুখবর যে খুব কাছেই, তা এবার স্পষ্ট হয়ে উঠছে। পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের বিশেষ রিপোর্টে আছেন শিহাব ইসলাম। বছরের পর বছর ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছেন সরকারি চাকরিজীবীরা। বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে প্রতি ৫ বছর অন্তর বেতন সংশোধনের কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে আর কোনো পরিবর্তন আসেনি। ফলে নতুন পে স্কেলের দাবি সময়ের প্রয়োজন থেকে জরুরি প্রত্যাশায় পরিণত হয়েছে। এবার সেই প্রতীক্ষা পূরণ হতে পারে ডিসেম্বরেই। গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়াতে গঠন করেন নতুন পে কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী ৬ মাসের মধ্যেই কমিশনকে সুপারিশ জমা দিতে বলা হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি সেই শেষ সময়সীমা, কিন্তু কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ের আগেই তারা চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার চেষ্টা করছে। এদিকে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে কমিশনকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে গেলেও কমিশন সুপারিশ জমা দিতে না পারায় ৫ ডিসেম্বর ঢাকার শাহবাগ শহীদ মিনারে অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। সেখানে চাকরিজীবীরা স্পষ্টভাবে জানান ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে। অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। তবে কমিশন বলছে এটি আন্দোলনের চাপ নয়, বরং স্বাভাবিক প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন চলছে, যদিও তারা এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি। একজন কমিশন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ বহু দূর এগিয়ে গেছে এবং খুব শিগগিরই সুপারিশ জমা দেওয়া হবে। তাদের বক্তব্য অনুযায়ী চাকরিজীবীদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ খুবই অল্প সম্ভাবনার বিষয়, কারণ পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিতেই লাগতে পারে পুরো ডিসেম্বর মাস। এরপর সেই সুপারিশ পর্যালোচনা, যাচাই বাছাই এবং নতুন বেতন কাঠামো অনুমোদন সব মিলিয়ে আরও কিছু সময় প্রয়োজন হবে। তবে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ডিসেম্বরের শেষ সপ্তাহেই সরকারি চাকরিজীবীরা পেতে পারেন বহু প্রতীক্ষিত সেই সুখবর।